তার জন্য ট্যাবলেট ইঞ্জেকশন দেওয়া হয়নি তো। তাহলে কিসের জন্য আপনি দিচ্ছেন, কি কারণ? তাহলে কি কারণের জন্য আপনি দিচ্ছেন? ওনাকে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে লাস্টে, দোকানে বলে দাও করা হয়েছে। আপনি ইঞ্জেকশনটা দিচ্ছেন তো ওনাকে? দিচ্ছি না, একটাই দেওয়া হয়েছে। কেন দিয়েছেন আপনি? ওই যে সেদিনকে সমস্যাটা খুব বাড়াবাড়ি হচ্ছিল, হাসপাতালে নিতে পারিনি, তাও আগে ওষুধ দেওয়া। আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন যে ওনাকে ওই ইঞ্জেকশনটা লাগবে? ডাক্তারের সাথে কনসাল্ট করিনি, কিন্তু দোকানের লোকের সাথে। তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট না করে আপনি কিভাবে ইঞ্জেকশন দিতে পারেন? সেটা তো বুঝলাম, আমি দিতে পারি না, কিন্তু আমি ইঞ্জেকশনটা দিয়েছি। কিসের ইঞ্জেকশন ছিল? আমি তো বলতে পারবো না। তাহলে আপনি কি করে দিয়েছেন ইঞ্জেকশনটা? আপনি নিজেই জানেন না যে কি ইঞ্জেকশন, তবুও আপনি ইঞ্জেকশনটা দিলেন ওনাকে। তাহলে ওনার অভিযোগ আপনি ওই ইঞ্জেকশনটা দিয়ে ওনাকে মারার প্ল্যান করছেন, চক্রান্ত। আমি তো ইঞ্জেকশনটা দিয়েছি 48 ঘন্টা হয়ে গেছে। এটা করছেন আপনি? 48 ঘন্টা হয়ে গেছে তো ইঞ্জেকশনটা দিয়েছি। আমি যদি মারার জন্য করতাম, ও এখনো সুস্থ থাকতো। তাহলে আপনি তো নিজেই স্বীকার করছেন আপনি জানেন না যে কিসের ইঞ্জেকশন। না, তাহলে উনি কি এখনো সুস্থ থাকতো 48 ঘন্টা যদি মারার ইঞ্জেকশন হতো? ওই বিষয় না, আপনার বিষয় হচ্ছে যে আপনি ডাক্তারের সাথে কি কনসাল্ট করেছেন? আমি তো বলছি ডাক্তারের সাথে কনসাল্ট করিনি। তাহলে আপনি কিভাবে একটা মানুষকে আপনি দিতে পারেন কোন ইনজেকশন? ভুল করেছি, আমি তো সেটা স্বীকার করছি, আমি তো অস্বীকার করিনি যে সেটা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ইনজেকশন দিয়ে স্বামীকে তিলে তিলে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। যদিও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় সেই ষড়যন্ত্র বানচাল হয়ে যায় স্ত্রীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নৈহাটির 9 নম্বর ওয়ার্ডের রাজবন্দিগড় এলাকায়। জানা গেছে ওই ওয়ার্ডের বাসিন্দা বছর 44-এর দেবেশ চ্যাটার্জি ও তার স্ত্রী রনিতা চ্যাটার্জি ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। দেবেশবাবু ছিলেন উক্ত ওয়ার্ডের একনিষ্ঠ তৃণমূল কর্মী। এলাকাবাসীর দাবি বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছিল না। স্থানীয়রা বাড়িতে খোঁজ নিতে গেলেও তার স্ত্রী কখনো জানান দেবেশবাবু বাড়িতে নেই, অথবা কখনো জানান তার স্বামীর শরীর খারাপ। আর এতেই সন্দেহের রেশ বেড়ে ওঠে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে এলাকাবাসীর। তখনই কেউ তাকে ফোন করছে, হয় বউ রিসিভ করছে, নয় ফোন বন্ধ আসছে। আর যখন তার বন্ধুরা জিজ্ঞেস করতে আছে, বলছে সে ঘুমিয়ে আছে। এরকমভাবে আমরা তখন স্টেপ নিই যে আশেপাশে সবাইকে জানাই, এবং বাড়ির সামনাসামনি একটা সিসিটিভি রয়েছে বাড়িতে, তাদেরকেও জানাই, অ্যাক্টিভ হতে বলি যে আপনাদের সিসিটিভিটা দেখুন। এটা আমরা সন্ধ্যেবেলায় করলাম। সন্ধ্যেবেলায় আমরা যে স্টেপটা নিলাম, সাথে সাথে দেখা যায় সেদিনকে রাত্রে 1:05-এর সময় সেই সিসিটিভিটা ওই বোর্ডটায় উঠে ভাঙচুরের চেষ্টা করে। তখনই কেউ তাকে ফোন করছে, হয় বউ রিসিভ করছে, নয় ফোন বন্ধ আসছে। আর যখন তার বন্ধুরা জিজ্ঞেস করতে আছে, বলছে সে ঘুমিয়ে আছে। ধরে বাড়ি থেকে বেরোচ্ছে না, ওর বন্ধু বান্ধব আমাদের খবর দিয়েছে যে টিঙ্কু 2 দিন ধরে বেরোচ্ছে না, তোমরা একটু খোঁজ নাও। আমরা রাত্রি 11:30-টার সময় ওর বাড়িতে গিয়েছি, আমাদের ঢুকতে দিচ্ছে না, আমরা দরজা ঠেলে ঢুকে গেছি ঘরের মধ্যে। তখন ও অচৈতন্য, ও পুরো অচৈতন্য অবস্থায় রয়েছে। তখন আমরা বলছি টিঙ্কু তোমার কি হয়েছে? ও আমাদের একবার দেখে ও শুয়ে পড়লো। আমাদের বলছে তোমরা দেখো না, ও ঘুমো, ওকে ডাক্তার বলেছে ঘুমোতে, ঘুমো, রেস্ট নিক। তারপর ওয়ার্ডের ছেলেরা এসে বললো টিঙ্কুদাকে দেখা যাচ্ছে না 3-4 দিন ধরে। তা আমি বললাম কী হয়েছে? বলছে অসুস্থ হয়ে রয়েছে, নাকি ঘুমিয়ে থাকছে, সারাদিন ঘুমিয়ে থাকছে। তা আমরা বললাম ঘুমিয়ে থাকছে মানে? তখন আমরা লোকজন পাঠালাম, বলছে কাউকে ঢুকতে দিচ্ছে না। তখন ওর যে এখানে নিয়ারেস্ট রিলেটিভ যারা আছে তাদেরকে আমি পাঠালাম, দেখি ঢুকতে দিচ্ছে না। ওরা ঠেলে ঠুলে ঢুকে দেখছে বেহুশ হয়ে রয়েছে। এরপরে আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে ঘুমের ওষুধ নিয়ে এসে ওকে খাওয়াচ্ছে, এবং লাস্টে দেখা গেছে যে ওর পেটে এমন একটা ইঞ্জেকশন দিয়েছে। সেটা উনি স্বীকার করেছেন যে আমি ইঞ্জেকশনটা দিয়ে খুব ডাক্তার দেখাচ্ছিলাম, সুস্থ হয়ে যাচ্ছে, আবার দেখি অসুস্থ হয়ে যাচ্ছে। তাই এবার খাবারের সাথে আমার বউ এরকম যে কিছু মিশিয়ে খাওয়াচ্ছে, সেটা আমি তো বুঝতে পারছি না। বাড়ির বউ যেরকম দেয় খেতে, খাচ্ছি, কাজে চলে যাচ্ছি, আবার 2 দিন থাকতে হবে, আবার দেখছি কিরকম নেতিয়ে যাচ্ছে। এবার টেস্ট করাচ্ছি, সব টেস্টও রিপোর্টও ভালো। ডাক্তার বলছে এরকম কেন আপনি হয়ে যাচ্ছেন, আমরাও বুঝতে পারছি না। এই করতে করতে এই কদিন হয়েছে, এই সোমবার থেকে খুবই শরীরটা খারাপ, আমি উঠতেই পারছি না। তো শুয়ে রয়েছি। রাত্রিবেলা একটা সোমবার দিন রাত্রেই দেখছি, 1 সপ্তাহ শুয়ে থাকার পর সোমবার রাত্রে হঠাৎ করে দেখছি একটা এরকম শুয়ে রয়েছি, খপ করে একটা কি ফুটিয়ে দিল। আমি বললাম কী দিলে? বলছে ইঞ্জেকশান। প্রথমে হচ্ছে কারেন্ট পোকা কামড়েছে। আমি কারেন্ট পোকা? দেখছি বিভৎস জ্বলছে, মানে হার্ট ফেল করে যাবে এরকম অবস্থা। আমি যে এসি চালাও, আমার ভালো লাগছে না, আমি চিৎকার করছি। আশেপাশে কেউ ছিল না হয়তো, তখন বৃষ্টি পড়ছিল রাত্রেবেলায়। এবার দিয়েছে, আমি তো তরপাচ্ছি, তরপে লাস্টে তো তরপানো ইয়েতে ঘুমিয়ে পড়েছি। তারপর আর কিছু সেন্স নেই আমার।
তারপরের দিন থেকে 2 দিন ধরে শুয়ে রয়েছি, পাড়ার লোকজন আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তারাও খোঁজ করছে, আত্মীয়জন আসছে, কাউকে দেখতে দিচ্ছে না, বলছে কি ওকে ডিস্টার্ব করা যাবে না, ওকে ঘুম ভাঙানো যাবে না, ও এখন ঘুমাবে। এরা জোর করে, আমার আত্মীয়রা যারা আছে জোর করে গিয়ে দেখেছে, আমি একবার দেখেছি চোখ আবার ঘুমিয়ে পড়েছে, আমি নিজেও জানি না আমি দেখেছি। কতদিন ধরে আপনাকে এইভাবে ওষুধ দেওয়া হচ্ছে? এটা দীর্ঘদিন ধরে চলছে, আমি এখন এফেক্টটা বুঝতে পারছি যে এটা আমার বউয়ের কাজ সাজে, এটা যে চালাচ্ছে আমাকে আস্তে আস্তে নিস্তেজ করে দিচ্ছে, আর ছাড়া পাড়ার মানে পুরো পাড়ায় টাকা চেয়ে বেড়াচ্ছে, দুনিয়া টাকা, কারোর থেকে সোনা নিচ্ছে, কারোর থেকে টাকা নিচ্ছে, কি র্যাকেটের সাথেও যুক্ত আছে আমি তার মিনিমাম জানি না, মিনিমাম বলতেও পারছি না। এবং আমার বাড়ির উল্টো দিকে আমাকে যেদিন ইঞ্জেকশনটা দেয়, কারণের জন্য আপনাকে এত ইঞ্জেকশন বা ট্যাবলেট কিসের জন্য দেওয়া হচ্ছে? একমাত্র ওই বলতে পারবে। আমার সংসারে একটা মিনিমাম খরচাও করে না, সমস্ত কিছু আমি চালাই, আমার ট্রিটমেন্ট, ওর ট্রিটমেন্ট, আমার খাওয়া দাওয়া, মেয়ের পড়াশোনা, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, সব কিছু আমি চালাচ্ছি। এবার ইভেন কি পরশু দিন যেদিন ও ইঞ্জেকশনটা দেয়, ওর একটা বড় কিছু একটা প্ল্যানিং ছিল, ও আমার বাড়ির ঠিক উল্টো দিকে 2টো সিসি ক্যামেরা আছে, একটা বাড়ি আছে, ওই সিসি ক্যামেরাটা 2টো ভেঙে দিয়েছে রাত্রির 1টার সময়, ফুটেজও আছে, তার ভিডিও ফুটেজও আছে। আপনার ওয়াইফ কি করে? আমার ওয়াইফ কিছু করে না, হাউস ওয়াইফ। কি ওর লোনের একটা কি করে কোন জায়গায়, আমি একবার গিয়েছিলাম বাগুইয়াটিতে অফিসে, জানি না যে ওইখানে কাজ করতে গেলে এরকম লোকের থেকে টাকা চেতে হয় কিনা বা সোনা চেতে হয় কিনা তাও জানি না, মানুষ সেটাও জানি না, এইসব করে বেড়াচ্ছে। আমার বিভিন্ন জায়গা থেকে, আমার কাজের সোর্সে ওখান থেকে 70,000 টাকা নিয়ে নিয়েছে একজনের থেকে, আরও জায়গা থেকে এর নাম করে ওর নাম করে টাকা নিয়েছে, তারপরে পাড়ার লোকের থেকে টাকা নিয়েছে 2,000, 10,000, 5,000, এখনই দাও না, এরম ভাবে চাইছে। পাড়ার লোকেরকে বলছে যে এক্ষুনি গয়না দাও, নয় টাকা দাও, নয় গয়না দাও, নাহলে আমি এক্ষুনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।